নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 30শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর 2025। এই সপ্তাহটা ধনুর জন্য বেশ ভালো একটি সপ্তাহ, কারণ ধনুর লগ্নপতি এখন কি আছে, দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে, বক্রী ঠিক আছে, কিন্তু তবুও উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে আছে। তো এই সপ্তাহটা বলবো যে বেশ ভালোই যাওয়ার কথা, এবং অনেক কিছু নতুন কোনো ঘটনা ঘটবে। সেই কী ঘটনা ঘটবে সেইগুলো নিয়ে আমি বলবো। তবে তার আগে বলে রাখি যে এই সপ্তাহে মোটামুটি আমাদের দ্বাদশ ভাবে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। এই দ্বাদশ ভাব নিয়ে কিছু কথা বলে আমি রাশিফলে বিচারে চলে যাব। আচ্ছা, দ্বাদশ ভাব মানে হচ্ছে বৃশ্চিক রাশি। ধনুর দ্বাদশ ভাবটা বৃশ্চিক রাশি, আর বৃশ্চিক রাশিতে এখন আছে রবি, মঙ্গল, শুক্র একসঙ্গে। তাহলে 12 নম্বর ঘরে এই সমস্ত পাপ গ্রহগুলো হাজির হয়েছে, এবং পাপ গ্রহ অবশ্য শুক্র নয়, কিন্তু তবুও শুক্র টেকনিক্যালি আমাদের বিরুদ্ধ গ্রহ বা আমাদের মারক গ্রহ। তাই বলবো যে 12 নম্বর ঘরে মারক গ্রহদের অবস্থানটা কোনোভাবেই কিন্তু ভালো ব্যাপার নয়। হ্যাঁ, রবি মঙ্গল আমাদের ফেভারে কাজ করে ঠিকই, কিন্তু রবি মঙ্গলকে এখন শুক্র দুর্বল করে দিয়েছে বা পীড়িত করে দিয়েছে, মানে ওটাকে নেগেটিভ করে দিয়েছে। তাই এখন কি হবে, যেহেতু ধনুরাশির নবমপতি রবি, তা ভাগ্য মানে মানে কি বলবো, মানে ভালো হতে হবে না, মানে অনেক বাধার মাধ্যমে গিয়ে আমাদের ভাগ্য ভালোটা করে নিতে হবে। যে কোনো কারণে হতে পারে, এখন আমাদের বাধার মধ্যে যেতে হবে। আচ্ছা, তারপরে আমাদের পঞ্চমপতিকে আমাদের মঙ্গল, পঞ্চমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল, তিনি এখন মঙ্গল নিজের ঘরে আছে ঠিক কথা, মানে বৃশ্চিক রাশিতে আছে ঠিক কথা, কিন্তু তবু এই মঙ্গলটা দুর্বল অবস্থায় আছে। তো শুক্রের সঙ্গে সহাবস্থান করে দুর্বল আছে। তাহলে সন্তান নিয়ে সাবধান থাকতে হবে, প্রেম নিয়ে, উচ্চশিক্ষা নিয়ে সাবধান থাকতে হবে। মানে এইগুলো এই ইস্যুগুলো সামনে আসবে, সলভ করতেই হবে যেভাবেই হোক। এখান থেকে ভালো ফল পেতে গেলে প্রচুর মেহনত করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, মাথা ঘামাতে হবে, তবে এখান থেকে ভালো ফল আমরা পাবো। আচ্ছা, শুক্রকে বলবো, শুক্র আমাদের ষষ্ঠপতি। তো এখন ঋণ হবে, খরচা হবে, একদম হবেই। এখন বলবো যে ঋণটা এবং খরচাটা তোমরা কোন দিকে করবে সেটা তোমাদের নিজেদের ব্যাপার। আর একটা কথা, স্বাস্থ্যের কারণে অনেকেরই আমি বলবো যে খরচ হতে পারে, তবে সেই খরচটা স্বাস্থ্যের কারণে হলেও কিছু করার নেই। স্বাস্থ্য ভালো করতে গেলে খরচা করতে হবে। আর যেটা বলবো যে তোমাদের দ্বাদশভাবে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, তাই বলবো যে বিনিয়োগে লাভ হবে। তাই বিনিয়োগ করা যাবে, এবং বিনিয়োগটা কোন কোন ক্ষেত্রে করব আমরা করব শিক্ষার খাতে, সন্তানের মঙ্গলের জন্য আমরা করব, যাতে ভবিষ্যতে পয়সা বাড়াতে পারি সেই জন্য করব এরকম। আচ্ছা, ঋণ শোধ করার জন্য কিছু খরচা হবে, তো ঋণ শোধ করাটা একটা আমি মনে করি পজিটিভ ব্যয়, তো সেটাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ঋণ শোধ হওয়া মানে পজিটিভ ব্যয়, পজিটিভ হবে। তো ঋণ নেই মানে ভালো ব্যাপার। তো এই সমস্ত কারণে এই সপ্তাহে কিছু পয়সা বা বেরোতে পারে, আর মনে একটু অশান্তি হতে পারে। তবুও বলবো সমস্ত অশান্তিকে আমরা শান্তির দিকে নিয়ে যেতে সক্ষম হব, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি আছে দ্বাদশভাবে, মানে বৃশ্চিক রাশির ওপরে। আর শুক্র, মঙ্গল, রবি এরা যতই মারামারি করুক না কেন, মাস্টারের দৃষ্টি আছে, মাস্টার হেডমাস্টার দৃষ্টি রেখেছে, তেমন ওরা বাড়াবাড়ি করুক কোনো ফল দেবে না, বাড়াবাড়ি করতে পারবে না। এই হলো আমাদের আশার কথা। তাহলে এইবার শুরু করছি আমাদের 30শে নভেম্বরের কথা, রবিবার দিন। রবিবার দিনটা কিন্তু আমাদের শনির দিন, ঠিক আছে। চন্দ্র শনি একসঙ্গে থাকবে আমাদের 4th হাউসে, তো মানসিক অশান্তি, গৃহে অশান্তি এটা হতে পারে, অনেকের ক্ষেত্রে হবে। চন্দ্র শনি একসঙ্গে থাকলে মারামারি করে এরা, একে অপরের শত্রু। একজন জল, একজন হাওয়া। জল হাওয়া একসঙ্গে কখনো মেলে না। তো বিশেষ করে হাওয়া জলের 1 নম্বর শত্রু। মানে হাওয়া কি করে, জলকে টেনে একদম তুলে দেয় ওপরে। তো এরকমই করবে সেদিনটা, তাই মন খারাপ হবে, হালকা করবে মন। তো আমি বলবো, যখন একটা কথা হলো যে আমরা এগুলো বলি বটে যে খারাপ করবে, মনে অশান্তি হবে, একটা কথা হলো যে হালকা না হলে চন্দ্র শনি দুজনের ব্যাপারটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে চন্দ্র শনি মানে যখনই আমাদের দেহে যখন জল চলে আসে না, তখন দেহ ভারী হয়। তাহলে দেহে জল চলে আসা বা ভারী হওয়াটা কিন্তু অসুস্থতার লক্ষণ। আচ্ছা, দেহে জল তো হলো, এখন মনের জল কি? মনের জল হলো যে অশান্তি, এই সব আলতু ফালতু দুশ্চিন্তা, তো এগুলো মনের জল। তো মনের থেকে জলটাকে বের করলেই মনটা শান্ত থাকবে, মানে একদম মানে হালকা থাকবে। তাহলে কি করতে হবে, এই হালকা রাখার কাজটা শনি করে। তাই শনি কখনো আমাদের জন্য শত্রু নয়। তো বুঝতে হবে মন ভারী হয় অনেক কারণে, আবার কারো অকারণেও ভারী হয়। অকারণ, অযৌক্তিক কারণে মন ভারী। তাহলে এবার ভারী মনকে হালকা করার জন্য শনি আছে। তো সেই শনি ওই সোমবার দিন একসঙ্গে গিয়ে, মানে চন্দ্রের সঙ্গে গিয়ে না একটু হালকা করবে। মনে যদি অশান্তি হয়, জানতে হবে এই অশান্তিটা অশান্তি নয়, কোনো পজিটিভ, মানে আত্মসমীক্ষা করো, আত্মবিশ্লেষণ করো, আত্মমন্থন করো, তবেই গিয়ে ওখান থেকে মণিমুক্ত আমরা পাবো। মনের মধ্যে আবর্জনাগুলোকে হাটিয়ে দাও,
এই এই ক্ষেত্রে শনি কীরকমভাবে সাহায্য করবে, যেহেতু শনি আমাদের 4th হাউসের মালিক, আমাদের মনটা দেখে শনি, আমাদের হৃদয়টাকে দেখে, মানে এখন দেখবে বিশেষ করে 4th হাউসে আছে এখন, তো ও মন্থন করবে, হৃদয় মন্থন করবে, মনটাকে আরও মানে আরও শক্তপোক্ত করবে, বাস্তববাদী করবে। তাহলে এই কাজে শনিকে সাহায্য করো ভাই। যদি উল্টো দিকে হাঁটো, মানে স্রোতের উল্টো দিকে হাঁটো বা প্রকৃতির উল্টো দিকে হাঁটো, বিনাশ নিশ্চিত। আর বিনাশ মানে এইভাবে হবে, ওই হচ্ছে না ওই আজ হচ্ছে না, কাল হচ্ছে না, এই করে জীবন কেটে যাবে। তাই প্রকৃতির সঙ্গে চলো, একদম ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলো, বোঝার চেষ্টা করো যে কেন ভগবান হার্ডশিপ দিয়েছে, কষ্ট কেন দিয়েছে। পরিবারে যদি অশান্তি হয় তাহলে কি নিয়ে অশান্তি হয়? হয় টাকা পয়সা নিয়ে হয়, আর না হলে কি হয় মানে টাকা পয়সা নিতে হয়, মেন ব্যাপার ওটাই। তার কি হয় না, একটু ও বেশি পাচ্ছে, ও একটু কম পাচ্ছে, এরকম করে অশান্তি হয়। আবার অনেকেই আসে না যে আমি যে কাজটা করছি অনেকে অকারণে নাক গলাতে এলো, সেই কারণে হয়। তাহলে এবার নাক গলাতে এলে ব্যবস্থা করতে হবে। যদি টাকা পয়সার জন্য কোনো কারণ হয় তাহলে সেটা আবার সেই তোমাদের নিজেদের মতো করে মানে শর্ট আউট করতে হবে, এগুলোকে বাঁচতে হবে। তাহলে আমাকে কি করতে হবে সেই বিষয়টা শেখাবে কে? শনি। তাহলে শনিকে ভয় পেয়ে লাভ নেই। এইরকমই একটা দিন হলো আমাদের সোমবারটা, মানে 1 ডিসেম্বর 2025 সাল। চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে, বুধ আমাদের সপ্তমপতি, আর সপ্তমপতি বুধ মানে হলো, বুধ আমাদের সপ্তমপতি হলো আর দশমপতি। তাহলে কি হবে? কর্ম নিয়ে, ব্যবসা নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে, পার্টনারকে নিয়ে, তাহলে তারপরে হচ্ছে যে এই সমস্ত ব্যাপারকে নিয়ে ঘরে অশান্তি হবে, মনে অশান্তি হবে, মনে একটা দুশ্চিন্তা আসবে। তো এইবার মনে দুশ্চিন্তা এলো, এখন আমি ওদেরকে নিয়ে শর্ট আউট না করে আলতু ফালতু চিন্তায় ঘুমিয়ে পড়লাম, বা হয়তো নেশা করলাম, বা হয়তো আরও উল্টোপাল্টা কাজ করে সময় নষ্ট করলাম, তাতে কোনো লাভ হবে না। করতে হবে, সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ঝুলে থাকলে তুমি ঝুলে থাকবে, কেউ থাকবে না ঝুলে রাখা। ঝুলে থাকাটাই অপরাধ। হয় এসপার নয় ওসপার করতে হবে। জীবনে এরকম জাংচার বহুবার আসে, আমরা বুঝতে পারি না কোনটা কখন সন্ধিক্ষণ। এই সময় সিদ্ধান্ত নেওয়া উচিত, আমরা বুঝতে পারি না, আমরা থাকি এরকম মিউট, ব্যাস ওই মিউট করে দেয় আমাদেরকে লোক। এই জন্যই করা যাবে না। বুধবার দিনটা মানে সোমবার দিনটা 1 ডিসেম্বর বুধের নক্ষত্রের দিনে আমাদেরকে কি করতে হবে? ব্যবসায় বেশ ভালোই হবে। এখন কেন না, ওই যে এখন বুধ আমাদের না একাদশভাবে আছে। কি বললাম? একাদশভাবে শুক্রের জায়গায়, মানে তুলা রাশিতে বুধ এখন বেশ ভালো অবস্থায় আছে। তো কি হবে? ব্যবসা ভালো করতে পারবো, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, তার মাঝেও মানে কর্মে ভালো ফল পাবো। তার মাঝেও দুশ্চিন্তা থাকবে যে এদেরকে নিয়ে যদি কোনো ইস্যু থাকে কারোর, যদি কারো ইস্যু না থাকে তো তাদের ভালোর দিন। আর যার কি ইস্যু থাকবে তাকে বলবো আরও একটু নাড়াঘাটা করে ওইগুলোকে শর্ট আউট করে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করো। মঙ্গলবার দিন চলে যাব 2 ডিসেম্বর। সেদিনটা চন্দ্র শনিকে ছেড়ে চলে আসবে মেষ রাশিতে, আমাদের পঞ্চম ভাবে চন্দ্র মেষে আসবে। চন্দ্রের অবস্থাটা অনেক ভালো হবে। চন্দ্র থাকবে কেতু নক্ষত্র ও শ্রেণীতে। কেতুর দিন কি হবে? আর ওই দিন একটা জিনিস হবে, ওই দিন চন্দ্র থাকবে মেষ রাশিতে, বুধ থাকবে তুলায়। তাহলে বুধের সঙ্গে চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে। এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। বুধ আর চন্দ্র একে অপরকে দেখবে, এই ব্যাপারটা খারাপ। আর ভালো ব্যাপার কি হবে? বৃহস্পতি বুধকেও দেখবে, চন্দ্রকেও দেখবে। এখন হেডমাস্টার খারাপ ফার্স্ট বয়কেও দেখবে, লাস্ট বয়কেও দেখবে। এখন ফার্স্ট বয় কথা শুনবো না লাস্ট বয়ের কথা শুনবো, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। আর যদি যা গুরুদেব বলবে তোমার ইচ্ছা তথাস্তু, এবং তোমাকে ভাবতে হবে। কেতুর দিন মানে হলো আমাদের চিন্তা করতে হবে। কেতু মানে ভেতর থেকে কিছুকে বের করতে হবে, চিন্তা ভাবনা, নিজের শক্তি, যে কোনো কিছু যা কিছু, তো সেইভাবে কাজ করতে হবে। চন্দ্র বুধ মানে মনের ওই বুদ্ধি দ্বন্দ্ব। বারবার আমি বলেছি চন্দ্র বুধের দ্বন্দ্ব মানে হলো মন আর বুদ্ধির দ্বন্দ্ব। তো মনের কথা শুনলে মরবে, আর বুদ্ধি দিয়ে চললে জিতবে। কেতুর দিন, কেতু আছে আমাদের এখন 9ম ভাবে। তাহলে ভাগ্যকে গড়ে দেওয়ার চেষ্টা কেতু সেদিনে করবে। আর যদি মনে করি যে ভাগ্য গড়বো না, তাহলে মনের কথা শুনে ভাগ্যকে নষ্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। আর বাকি সমস্ত কিছু মনের মতো করে চলবে, কারণ চন্দ্র ভালো জায়গায় আছে আর আমাদের কেতু নক্ষত্রে আছে ভালো। আমাদের কেতু যোগকারক গ্রহ, তাই দিনটা ভালো যাবে। দিনের সমস্ত কিছু, শরীর স্বাস্থ্য, পরিবার, মন, তারপরে আমাদের সন্তান, শিক্ষা, প্রেম, সব কিছু ভালো যাবে। দিনটা খারাপ না। পরের দিন যাব 3 ডিসেম্বর বুধবার দিন। ওই দিনটা আচ্ছা, মঙ্গলবার দিন কি করব? আমরা ইনভেস্ট করব। মঙ্গলবার দিন মানে 2 ডিসেম্বরে এবং 1 তারিখের কথা বলবো। সোম মঙ্গল মানে 1 ও 2, এই দুটো দিনেই কিন্তু আমরা ইনভেস্ট করলে ভালো রেজাল্ট পাবো, ভালো প্রফিট পাবো। তাহলে মঙ্গলবারের কথা বললাম, এবার আসি বুধবারের কথায়। কবে আসবো?
তেসরা ডিসেম্বর ওই দিনটা চন্দ্র বুধ আবার সেই আগের মতন তাকাতাকি করবে। এবারে হেডমাস্টার আবার দুজনকেই দেখবে, কোনো মারামারি হলে হেডমাস্টার দেখে নেবে। এরপরে সেদিনটা শুক্রের দিন, কি হবে সেদিনটা আবার শুক্র মানে আমাদের জন্য খারাপ। তবুও শুক্র খারাপ হলেও কি হবে, শুক্র এমনিতেই আমাদের এখন আছে 12 নম্বর ঘরে, তাহলে শুক্রর জন্য কিছু ঋণ হতে পারে, অসুখ হতে পারে, খরচা হতে পারে, শত্রুরা একটু গন্ডগোল করতে পারে, একটু শরীর খারাপ হতেই পারে। তো শুক্র খারাপ আছে, তাহলে বুধবার দিন বলবো সমস্ত বিষয়ে সাবধান থাকতে, বুধবার দিনটা খুব একটা ভালো দিন হবে না। আচ্ছা, এরপরে 4 তারিখে চলে যাব 4ঠা ডিসেম্বর, ওই দিনটা বৃহস্পতিবার, সেদিনটা চন্দ্র থাকবে বেলা 12টা পর্যন্ত কৃতিকা মানে রবির নক্ষত্রে, বেলা 12টার পরে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে থাকবে। তাহলে কৃতিকা রোহিণী মানে রবি চন্দ্র দুজনেই কন্ট্রোল করবে। সারাদিনটা কি হবে, কেমন আছে, এখন চন্দ্রের অবস্থা ভালো কিন্তু রবির অবস্থা ভালো না। রবি মানে আমাদের ভাগ্যবতী, ভাগ্য খারাপ থাকার দিকে যাবে। কিন্তু তবুও বলছি, যেহেতু আমাদের চন্দ্র আমাদের অষ্টমপতি, আমাদের কারক গ্রহ, তিনি রবি ও মঙ্গলকে একসঙ্গে দৃষ্টি দিয়ে তোলার চেষ্টা করবেন। শুক্র এখন মারছে, মানে রবি শুক্র একসঙ্গে থাকলে ভালো কিছু পাওয়া যাবে না এখন, মানে ঋণ হবে, খরচা হবে, হাতে পয়সা থাকবে না, এগুলো হবেই, এগুলো আমি বলছি, এগুলো তোমাদের এখন হবে। তো এখন এগুলো থেকে বেরিয়ে আসার যে রাস্তা, সেটা কিন্তু এখন চন্দ্র বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে। কারণ আমার বলেছি যে 12 নম্বর ঘরটায় বৃশ্চিক রাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। খরচা হবে, কিন্তু খরচা হলেও আমি পরবর্তীকালে সেই খরচা থেকে আমি কিন্তু কিছু বের করে আনতে পারবো, এই ব্যাপারটা দেখতে হবে। সেই জন্য খরচা হবে, তাই আমি বলবো এটাকে ইনভেস্ট হিসাবে নেওয়াটাই ভালো। কোনো যেটা হবার সেটা হবেই, মাথা খারাপ করে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, আর সেটা করলে শরীর খারাপ ছাড়া আর কিচ্ছু হবে না। তাই বলবো যে ওই দিনটা সমস্ত কিছু ভালো হবে, চন্দ্র থাকবে ভালো জায়গায়। সুতরাং উচ্চস্থ অবস্থায় থাকলে কি হবে, মন ফুরফুরে থাকবে, সব কিছু হঠাৎ করে ভালো হবে, মানে যেটা হওয়ার ছিল না সেটা হয়ে যাবে। তো বৃহস্পতিবার দিনটাও কিন্তু ইনভেস্টমেন্টে ভালো লাভ, ভালো ফল আমরা পাবো। অষ্টমপতির দিন যেহেতু, তো হঠাৎ করে কিছু গেইন করতে পারি। তো হঠাৎ গেইন করার জন্য কি করতে হবে, যা আমি বলেছি আর বলবো না, এগুলো বারবার বলা ঠিক না। শুক্রবার দিন চলে যাব 5ই ডিসেম্বর, ওই দিনটা রোহিণী এবং মৃগশিরা দুটো নক্ষত্রে চন্দ্র থাকবে হাফ হাফ করে। এখন চন্দ্র মঙ্গলের দিন, এবারে চন্দ্র ভালো জায়গায় থাকলো, আর আমাদের অষ্টমপতি সেই দৃষ্টিটা এখন মানে চন্দ্রের দৃষ্টি সেই রবি মঙ্গল শুক্রের উপর পড়বে। তো সেদিনটাও বলবো যে ওই রকম ঝামেলা ওই দিনগুলোতে হবেই। তবুও বলবো যে আসার কথা হলো যে আমাদের যারা মানে ভালো গ্রহ, তাদের নক্ষত্রের দিন, তাই অসুবিধা হলে আমরা সুবিধা করে নিতে পারবো, এইটা মাথায় যেন থাকে। বৃহস্পতি শুক্রবার দুটো দিনই বেশ ভালো দিনই বলা চলে। তো ভালো দিন মানে মন ভালো থাকার দিন, চন্দ্র উচ্চস্ত, মঙ্গলের দিন, 12 নম্বর ঘরের দিন, মানে আমাদের মঙ্গল দ্বাদশপতি যেহেতু, তাই সন্তান, প্রেম, শিক্ষা, বিনিয়োগ, পরিবার, শরীর স্বাস্থ্য, মন সমস্ত কিছু বেশ ভালো যাবে। 90% এখান থেকে ভালো রেজাল্ট আমরা সেদিনে পাবো। কবে, শুক্রবার 5ই ডিসেম্বর, নোট করে রেখে দাও দিনটা, তাহলে আমরা প্রফিট করব, ইনভেস্ট করব। তাহলে এই সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত বেশ ভালো একটা দিন আছে যে আমরা কিছু পেতে পারি। পরের দিন চলে যাব 6ই ডিসেম্বর, শনিবার দিনটা, সেদিনটা না চন্দ্র থাকবে রাহু নক্ষত্র আদ্রায়, এটা যেমন খারাপ দিক। আর ভালো দিক হলো বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি আমাদের সপ্তমভাবে বক্রী অবস্থায় মিথুন রাশিতে যাবে। তাহলে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকলে গজকেশরী যোগ তৈরি হবে। তাহলে কি হবে, মানে রাহুর নক্ষত্রে রাহুর দিন রাহু কন্ট্রোল করলে কি হবে, সারাদিন হয়তো মন খারাপ হলো, মন খারাপের মধ্যেও আমাদের ভালো কিছু হবে। তাই মন খারাপ করবে না বা টেনশন করা কিছু নাই। রাহু যেমন মারে তেমন আবার রাহু দেখে। রাহুকে যদি পজিটিভ করতে পারো না, রাহু এত টাকা দেবে, কি বলবো, টাকায় তো ব্যাপার নাকি, টাকা দেখার জন্য তো আমার রাশি বলে ভিডিও দেখছো যে টাকা হবে কিনা বলো। তো আমি ওই জন্য টাকার কথা বলি, বারবার বলেছি, আবার বলছি, সেদিনটা সব কিছু সাবধানে করতে হবে। যদি আমি পড়াশোনা করি সাবধানে করব, কারণ পড়াশোনায় মন লাগবে না। যদি ব্যবসা করি সাবধানে করব, ব্যবসা লস হবে। কিন্তু আবার যদি বলি ব্যবসায় ইনভেস্ট করব, আবার যদি টাকা ইনভেস্ট করব, রাহু টাকা দেবে, রাহু ইনভেস্ট করলে আবার রিটার্ন দেবে। তাহলে পজিটিভ রাহুকে কনভার্ট করতে হবে, মানে পজিটিভ দিকে কনভার্ট করতে হবে। তাহলে সেদিনটা রাহুর দিন যেহেতু, অন্য কোনো কাজ যদি আমি যা কিছু করব, ভারী কাজ করলে, রিস্কের কাজ করলে সাবধানে করব, কিন্তু টাকা সেদিন রাহু দেবে। এবার তোমরা বুঝে নাও রাহুর থেকে টাকা কিভাবে নেবে। রাহুর থেকে টাকা নেওয়ার জন্য রাহুর পথে চলতে হয়। আমি বলছি না যে অসৎ হতে, ঠিক আছে, এটা কখনোই নয়। রাহু হচ্ছে বুদ্ধি, মানে রাহু বুদ্ধি এখানে থাকে,
এই রাহু এখানে থাকে, ঠিক আছে। ব্যাপারটা এগুলো তো তোমরা জানো, আর নতুন করে বলার কিছু নেই। তো ওই জন্যই বলছি সেদিনটা এইটা কাজে লাগাবে, টাকা পেয়ে যাবে। আর বাকি সমস্ত দিক থেকে সাবধান থেকে কাজ করবে, তো দিনটা ভালো যাবে। রবি থেকে শনিবার পর্যন্ত, অর্থাৎ 30শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত এই যে সপ্তাহটা আমি কথা বললাম এতক্ষণ ধরে, বলবো যে বেশ ভালো মন্দ মিশিয়ে গেলেও মোটামুটি 85% ভালো রেজাল্ট আমরা পাবো সব দিক থেকে। আর 15% খারাপ থাকবে। ওই যে বললাম না, কিছু কিছু রবি মঙ্গল শুক্র এই 3টে গ্রহ একসঙ্গে থাকবে যতদিন পর্যন্ত, ঠিক ততদিন পর্যন্ত আমাদের কিন্তু খুব বিষয়ে, মানে সব বিষয়ে যে শান্তি হবে বা ভালো হবে তা কিন্তু জোর দিয়ে বলা যাবে না, ঠিক আছে। সাবধানে কাজ করতে হবে। নমস্কার।